আপনার সাথে কখনো এমন হয়েছে আপনি কারোর সাথে কথা বললেন, হাসলেন, ফ্লার্টও করলেন, সব কিছুই ঠিকঠাক, বাট তা সত্ত্বেও সেই মানুষটি আপনার প্রতি ইমপ্রেস হলো না। অবসেশন, অ্যাট্রাকশন তো অনেক দূরের কথা, আপনার প্রতি ইন্টারেস্টই দেখালো না। অথচ আপনি দেখলেন সেম মানুষ অন্য কারোর কাছে নিজেরাই গলে যাচ্ছে, নিজে থেকে ইনিশিয়েটিভ নিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে, কল, টেক্সট, মিট, প্ল্যান সব কিছুই করছে। কেন এমনটা হয়? কারণ অ্যাট্রাকশন বা অবসেশন আপনি কতটা বিউটিফুল, কতটা সাকসেসফুল, কতটা এফোর্টস আপনি কনভারসেশনে পুট করছেন এসবের উপর ডিপেন্ড করে না। এটা হলো পিওর সাইকোলজিক্যাল গেম। আর আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো মোস্ট পাওয়ারফুল 5টি সাইকোলজিক্যাল টেকনিক, যেগুলির সঠিক ব্যবহার জানলে আপনি শুধু আকর্ষণীয় হয়ে উঠবেন না, তার সাথে যে কোনো মানুষকে আপনি মেন্টালি অবসেসড করে তুলতে পারবেন। ইভেন এই টেকনিকগুলি ব্যবহার করে অনেক টিকটকার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, এমনকি সেলিব্রিটিরাও ফ্যানদের মাথায় একটা অনন্য জায়গা করে নেয়। সো স্টে টিউনড, কারণ আজকের ভিডিওটি দেখার পর আপনি আর আগের মতো নর্মাল পার্সোনালিটির মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন এমন মানুষ যাকে রিপ্লেস করা অসম্ভব, যাকে ভোলাও অসম্ভব। সো নাম্বার 1, সিগনেচার ট্রেট। সাইকোলজি বলে মানুষ ইউনিকনেসের প্রেমে পড়ে। কারোর হাসি, জেস্চার, কথা বলার ধরন যদি আলাদা হয়, ব্রেন অটোমেটিক্যালি সেই মানুষকে মনে রাখে। এটাকে বলা হয় অ্যাঙ্কার পার্সোনালিটি টেকনিক। আপনার সিগনেচার ট্রেট হতে পারে আপনার ড্রেসিং স্টাইল, আপনার স্মেল, আপনার কামনেস, কথা বলার সময় প্রতিনিয়ত ব্যবহার করা আপনার কোনো ছোট একটা শব্দ, চোখের চাউনি, আপনার স্মাইল, কোনো স্পেসিফিক হেয়ারস্টাইল, কোনো স্পেসিফিক জেস্চার, স্লো কনফিডেন্ট ওয়াক, এটসেট্রা। সিগনেচার ট্রেট মানে যেটা আসলে আপনাকে আপনি বানায়। ফর এক্সাম্পল, আলিয়া ভাট, তার ইনোসেন্স লুক, কিউট জেস্চার, এটাই তার সিগনেচার ট্রেট। প্রিয়াঙ্কা চোপড়া মানেই কনফিডেন্ট লুক, স্ট্রং বডি পশ্চার, বোল্ড অ্যান্ড ডমিনেন্ট পার্সোনালিটি, এটাই তার গ্লোবাল সিগনেচার ট্রেট। ইনফ্লুয়েন্সারদের যদি কথা বলি, কোমল পান্ডে, তার ফ্যাশন স্টেটমেন্ট অন্যদের থেকে অনেক আলাদা, এজন্য এটা সবাইয়ের নজর কাড়ে। তার ফ্যাশন আসলে বোল্ড অ্যান্ড ইউনিক। প্রাজক্তা কোহলি, তার কন্টেন্ট রিলেটেবল, এটাই তার সিগনেচার চার্ম। বাট প্রশ্ন হলো, সিগনেচার ট্রেট কেন মানুষকে এত অবসেসড করে? এর উত্তর হলো সিম্পল। সিগনেচার ট্রেট আসলে আপনাকে রিপ্লেস করা অসম্ভব করে তোলে। যখন কোথাও তারা সেম জিনিস দেখতে পায়, তারা আপনার কথা মনে করে, আপনি তাদের মাইন্ডে রেন্ট ফ্রি হিসাবে থেকে যান। আরও একটা ব্যাপার হলো, সিগনেচার ট্রেট মানে আপনার নিজস্বতা, আপনার ইউনিকনেস, আপনার পার্সোনাল ব্র্যান্ড। আর ব্র্যান্ডিং অবসেশন ক্রিয়েট করে। নাম্বার 2, ভাইব ওনারশিপ, মানে নিজের এনার্জি দিয়ে রুমকে দখল করা। টেকনিকটি শুনতে সিম্পল লাগলেও সাইকোলজিক্যালি এটা সবচেয়ে পাওয়ারফুল ট্রিগার। দেখুন, সত্যি বলতে মানুষ আপনার মানি, আপনি কতটা স্মার্ট, কতটা প্রিটি, কতটা ফানি, এসব মনে রাখে না। মনে রাখে আপনার এনার্জি, আপনার ভাইব, আপনার অরা। ফর এক্সাম্পল, আপনি আপনার কোনো ফেভারিট সংকে মনে করুন। এখন বলুন, সংটি কেন আপনার এত ফেভারিট? বিকজ সংটির একটা আলাদা স্ট্রং ভাইব আছে, যেটার সাথে আপনি ডিপলি ইমোশনালি কানেক্ট হতে পারেন। সেম হিউম্যানের ক্ষেত্রেও কারোর অরা বা ভাইব যখন স্ট্রং হয়, তার প্রেজেন্স যদি সামনের মানুষকে একটু আলাদা ফিল করায়, সে ডেফিনেটলি এই ভাইবের প্রতি অ্যাডিক্ট হবে। তাই অন্যদের কপি করার বদলে নিজের ইউনিক ভাইবকে ডিসকভার করুন এবং ফিগার আউট করুন কোন জিনিসটি আপনাকে কনফিডেন্ট বানায়, কোন জিনিসটি আপনাকে বেটার ফিল করায়, লাইফলি ফিল করায়। এই ভাইব মানুষের মস্তিষ্কে একটা মেসেজ পাঠায় যে এই মানুষটি আলাদা, এই মানুষটি রেয়ার। বলিউড অ্যাক্টর শাহরুখ খানকে দেখুন, তিনি রুমে ঢোকার পর কিন্তু কখনো চিৎকার করে অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করেন না। তিনি কাম, কনফিডেন্ট, কম্পোস্ট এবং চার্মিং। তার এই ভাইব অটোমেটিক্যালি মানুষকে হিপনোটাইজ করে।
তাই আপনিও যখন কোনো রুমে এন্টার করবেন, আপনার ভাইব, আপনার অরা যেন আপনার সাথে সাথে রুমে এস্টাবলিশড হয়। নাম্বার 3, মিস্ট্রি। সাইকোলজি বলে যা অজানা সেটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। আপনি যদি সব কিছু একসাথে প্রকাশ করে দেন, মানুষের মস্তিষ্ক ভাবে গট ইট, নো নিড টু এক্সপ্লোর ফার্দার। কিন্তু আপনি যদি নিজের পার্সোনালিটির 30 to 40% শো করেন, মানুষের মস্তিষ্ক অটোমেটিক্যালি আপনাকে ফলো করতে চায়, গেস করতে চায়, ডিকোড করতে চায়, আর এটাই আপনার প্রতি একটা অবসেশন ক্রিয়েট করে। সো কীভাবে মিস্ট্রি বিল্ড করবেন? ফার্স্ট অফ অল, নিজের ব্যাপারে সব কিছু একসাথে শেয়ার করবেন না। কিছু হ্যাবিটস, কিছু প্ল্যান, কিছু ইমোশনস নিজের কাছে রাখুন। সেকেন্ড, সোশ্যাল মিডিয়াতে নিজেকে ফুললি এক্সপ্রেস করবেন না। আপনার লাইফে 20% শেয়ার করুন, 80% প্রাইভেট রাখুন। থার্ড, প্রেডিক্টেবল হবেন না। যতই আপনি আনপ্রেডিক্টেবল হবেন, ততই অন্যের মস্তিষ্কে আপনাকে জানার জন্য কিউরিয়াসিটি তৈরি হবে, আর যত কিউরিয়াসিটি বাড়বে, ডোপামিন স্পাইক হবে। ফোর্থ, কেউ যখন কিছু জিজ্ঞেস করবে, শর্ট টার্মে আনসার দিন। তবে হ্যাঁ, ফেক হতে যাবেন না। বেশি মিস্টেরিয়াস অ্যাপিয়ার হতে গিয়ে উইয়ার্ড হবেন না। ফর এক্সাম্পল, কেউ হয়তো আপনাকে সিম্পলি কিছু প্রশ্ন করলো, ফেভারিট ফুড, প্যাশন, বাট আপনি মিস্টেরিয়াস হওয়ার চক্করে বললেন আমি বলবো না, বা আমি এটা আপনার সাথে শেয়ার করতে পারবো না, বা ইটস আ সিক্রেট। এমন বলে কনফিউশন ক্রিয়েট করবেন না। মিস্ট্রি মানে মানুষকে কিউরিয়াস করা, বাট কনফিউজড করা নয়। এটা অলওয়েজ মনে রাখুন। মিস্টেরিয়াস পার্সোনালিটির বেস্ট এক্সাম্পল হলো ক্যাটরিনা কাইফ। মানুষ কিন্তু তাকে জেনেও পুরোপুরি জানতে পারে না। তিনি যখন কোনো ইন্টারভিউতে অ্যাপিয়ার হন, খুব কনসাসলি আনসার দেন, যতটুকু নিজের ব্যাপারে রিভিল করা দরকার ততটুকুই করেন। তার পুরো লাইফ সম্পর্কে মানুষ কেবলমাত্র আন্দাজা করতে পারে। ইভেন তিনি বারবার সোশ্যাল মিডিয়া, এয়ারপোর্ট, প্যাপদের সামনে ইন্টেনশনালি অ্যাপিয়ার হন না। নাম্বার 4, শো জেনুইন ইন্টারেস্ট। মানুষের প্রতি জেনুইন ইন্টারেস্ট শো করুন, এতে তার আপনার প্রতি অবসেশন বাড়বে। তবে হ্যাঁ, ফেক ইন্টারেস্ট সবাই ধরতে পারে, তাই জেনুইন ইন্টারেস্ট দেখান। এটা ডোপামিনকে ট্রিগার করে, যে কারণে মানুষ আপনাকে মনে রাখে। কিভাবে সত্যিকারের আগ্রহ দেখাবেন? ওয়েল, তাকে ডিপ কোয়েশ্চেন্স করুন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন, তাদের নাম মনে রাখুন, কনভারসেশন চলাকালীন তাদের নাম ব্যবহার করুন। এটাতে তাদের ব্রেনে রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট হবে, বিকজ প্রত্যেকে নিজেদের নামকে সবচেয়ে বেশি পছন্দ করে। অ্যান্ড লাস্টলি, সে শব্দকে রিপিট করুন। যেমন তারা যদি বলে আজকে খুব টায়ার্ড ফিল করছি, আপনি বলুন টায়ার্ড, কিছু নিয়ে স্ট্রেস। এতে তারা ইনস্ট্যান্টলি ওপেন আপ হবে। এখন প্রশ্ন হলো, এই সাইকোলজিক্যাল টেকনিক কেন ওয়ার্ক করে? আসলে যে মানুষের সামনে আমরা ফ্রিলি ওপেন আপ হতে পারি, যারা আমাদের কথা মনোযোগ দিয়ে শোনে, জেনুইন ইন্টারেস্ট শো করে, তাদের প্রতি আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, একটা ইমোশনাল বন্ডও তৈরি হয়। তারা আমাদের সেফ প্লেস হয়ে ওঠে, আর মানুষ সেফ প্লেসকে কখনোই হারাতে চায় না। নাম্বার 5, ক্রিয়েট স্ক্যারসিটি। হিউম্যান সাইকোলজি বলে যেটা ইজি সেটা বোরিং, যেটা হার্ড টু গেট সেটাই অ্যাডিকটিভ। কীভাবে স্ক্যারসিটি ক্রিয়েট করবেন? সেক্ষেত্রে লিমিটেড অ্যাক্সেস দিন। সবসময় মিট আপ, কল, টেক্সট এসবের জন্য রেডি থাকবেন না। বিজি এক্সপ্রেশন শো করুন। তবে হ্যাঁ, ফেক বিজি হওয়ার নাটক কিন্তু করতে বলছি না। নিজের লাইফে জেনুইন বিজি থাকুন। জিম, ওয়ার্ক, পার্সোনাল টাইম এগুলোকে প্রায়োরিটি দিন এবং মানুষকে দেখানো, সাথে বাউন্ডারিজ রাখুন। মানুষকে বুঝিয়ে দিন আপনার টাইম ভ্যালুয়েবল। এই স্ক্যারসিটি মানুষকে সাইকোলজিক্যালি এক্সাইটেড করে, কারণ তাদের মনে হয় আমি যদি এফোর্ট না দিই, এই মানুষটা দূরে চলে যাবে, এই মানুষটা আমার উপর ডিপেন্ডও নয়, এর আলাদা লাইফও আছে। আর এই হারানোর ভয় থেকেই তৈরি হয় অবসেশন। সো ফ্রেন্ডস, এই 5টি সাইকোলজিক্যাল টেকনিক যদি আপনি এখন থেকে প্র্যাকটিস করেন, তাহলে আপনি এমন এক মানুষ হয়ে উঠবেন যার প্রেজেন্স হবে অ্যাডিকটিভ, যার অ্যাবসেন্স হবে আনফরগেটেবল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকমই আরও সাইকোলজিক্যাল সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।